সুন্দর এই হাতার ডিজাইনটা কিভাবে তৈরি করবেন চলুন। প্রথমে কাপড়ের উপরে পেস্টিং পেপারটা আয়রন করে লাগিয়ে নেবেন। এরপরে এই যে সাইড করে কাটিং করে নিচ্ছি, আমি 2 পার্ট কাটিং করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো আমি 4টা এভাবে করে নিয়েছি। এখন সাইড থেকে কাপড়টা কিন্তু কাটিং করে নিয়েছি 2 সুতা পরিমাণ এক্সট্রা রেখে। এরপরে মাঝখান থেকে কেটে নিয়েছি এই যে এখান দিয়ে। প্রথমে কাটিং করে নেবেন। এরপর ব্লু আঠা পাওয়া যায় আর কি, ফ্যাব্রিক্সের আঠা বিভিন্ন ধরনের আছে, তো সেগুলো নেবেন। তারপর হচ্ছে গিয়ে সাইড দিয়ে প্রথমে লাগিয়ে নেবেন অল্প অল্প করে দিয়ে হচ্ছে গিয়ে আয়রন দিয়ে ডলতে হবে। হাত দিয়ে যদি এটা বসাতে যান তাহলে কিন্তু কাপড় বসবে না। আয়রন একটু গরম করে নেবেন। একবার গরম করে নিলে আপনারা অনেকটা এভাবে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন। আয়রন দিয়ে বসালে হচ্ছে গেলে কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে যাবে, তাহলে আর আঁকা বাঁকা থাকবে না, দেখতেও সুন্দর লাগবে। তো আমি এখানে আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি, পুরোটা এভাবে করে বসিয়ে নিতে হবে। এ ধরনের কাজ করতে আসলে একটু সময় লাগে, ধৈর্যও লাগে, ধৈর্য সহকারে কাজ করতে হয়, খুব তাড়াহুড়া করে আবার করা যায় না। তো আমার করতে অনেকটা সময় লেগেছে। পুরো ডিজাইন করতে গেলে একটু ধৈর্য ধরেই কাজ করতে হয় এবং কাজটা আস্তে আস্তে করতে হয় যেন ভালো হয়, কাজটা ফিনিশিংটাও ভালো হয় এবং দেখতেও যেন সুন্দর লাগে। এইভাবে করে হচ্ছে পুরোটা আমি কাভার করে নিয়েছি। আমি 2টা কালার নিয়েছি, কিন্তু আমি একটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম কিভাবে আঠা দিয়ে আয়রন দিয়ে আপনারা সেট করে নেবেন পেস্টিং পেপারে। এরপরে হচ্ছে গিয়ে এখানে বসা নেব, একটা হাতায় 2টা করে দিব। তো প্রথমে এটাকে মোহরের উপর বসিয়ে এটাকে হচ্ছে পিন দিয়ে আটকে নিতে হবে। পিন না দিলে আপনার সেলাই করতে গেলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে বা সমান হবে না, সেলাইটা সমান হবে না বা ঠিকভাবে দিতে পারবেন না, মানে কাপড়টা এদিক ওদিক সরে যাবে। তো তার জন্য হুকটা ভালো করে দিয়ে দিবেন। আমি 2টা হুক বসিয়ে প্রথমে সেলাই দেখিয়ে দিচ্ছি কিভাবে করে সেলাই দেবেন। সেলাইটাও একটু আস্তে আস্তে দিতে হবে, যেহেতু নিচে হচ্ছে টিস্যু কাপড়টা যাতে ঘুচিয়ে না যায়, তার জন্য আস্তে আস্তে করে সেলাই দেবেন। এভাবে করে পুরোটা সেলাই করে নেবেন। আমি পুরোটাই সেলাই করে দেখাচ্ছি। এক পাশ সেলাই করে নিয়েছি, সেলাই আমার ওই পাশটা হয়ে আসছে। এবার সাইডটা ঘুরিয়ে পাশেরটাও সেমভাবে করে সেলাই করে নেবেন। হুক খুলবেন না, হুক খুললে কিন্তু আবার ওখানেও ঘুষা যেতে পারে, যেহেতু পাতলা কাপড়, তার জন্য একটু সাবধানতার সাথে। এরপর এটাকে বসিয়ে নেবেন, সমান করে বসাবেন যেন পয়েন্টগুলো ঠিক থাকে। এটাকে পাশে বসিয়ে সমানভাবে রেখে এটাও হুক দিয়ে আটকিয়ে দেবেন যাতে সরে না যায়। তো আমি হুক দিয়ে আটকিয়ে নিচ্ছি। এটাকেও সেমভাবে কিন্তু সেলাই করতে হবে, আস্তে আস্তে সেলাই করবেন, তাড়াহুড়া করা দরকার নেই যেন ঘুষিয়ে না যায়, ঘুষিয়ে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। আর এই কাপড় আপনারা হচ্ছে গজ কাপড় দিয়ে এই ডিজাইনগুলো করতে পারবেন, এর জন্য আপনার আলাদা লেজেরও প্রয়োজন নেই। আপনি আপনার পছন্দ মতো যতগুলো ইচ্ছে এই লেস তৈরি করে ডিজাইন করতে পারেন। আমি এখানে 2টো বসিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে সেমভাবে সেলাই করে নিতে হবে। প্রথম সাইড সেলাই করার পরে উল্টো সাইডটা আবার এভাবে করে সেলাই করে নেবেন। পাশটাও সেলাই করে নিচ্ছি। সুন্দর সুন্দর হাতার ডিজাইন দেখতে হলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমার 2টো হাতাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে কাছ থেকে। এই মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না, তো কাছ থেকে খুবই সুন্দর লাগছে।